হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে প্যারাবেসিস বলে একটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ড্রামাটিক টার্ম নিয়ে ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে প্যারাবেসিস। Parabasis is a special feature of ancient Greek comedy, specially seen in the plays of Aristophanes. কি বলেছে দেখো, এটা কিন্তু মানে এই যে প্যারাবেসিস, এটা কিন্তু আমরা হচ্ছে এনশিয়ান্ট গ্রিক প্লেতে কিন্তু দেখতে পাই। বিশেষ করে অ্যারিস্টোফেনিসের লেখা মানে প্লেগুলোতে কিন্তু আমরা এই প্যারাবেসিস দেখতে পাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের স্পেশাল ফিচার, যেটা হচ্ছে ট্র্যাজেডি বলো কমেডি বলো এগুলোতে কিন্তু আমরা এটার অ্যাপিয়ারেন্স দেখতে পাই। It is a moment when the play stops for a while and the chorus speaks directly to the audience. Parabasis আর প্যারাডস কিন্তু সেম না। প্যারাডসটা হচ্ছে যখন কোরাসের ফার্স্ট এন্ট্রেন্স হয় তখন তারা কিন্তু ঢুকেই যে গানটা করে সেটা হচ্ছে প্যারাডস। আর প্যারাবেসিস কি, এটা হচ্ছে সেই মোমেন্টটা যেখানে প্লেটা একটু সময়ের জন্য হচ্ছে স্টপ হয়ে যায় এবং কোরাস কি করে অডিয়েন্সের উদ্দেশ্যে অডিয়েন্সদের সাথে ডিরেক্টলি কিন্তু কথা বলে। ডিউরিং প্যারাবেসিস দ্য অ্যাক্টার্স ইউজুয়ালি লিভ দ্য স্টেজ অ্যান্ড অনলি দ্য কোরাস রিমেন্স। তো এই প্যারাবেসিসে কি হয়, প্যারাবেসিসে মনে করো যে একটা ড্রামা চলাকালীন বা একটা ড্রামাতে একটা সিন, একটা পার্টিকুলার সিন চলাকালীন হঠাৎ করে সিনটার মাঝেই মনে করো যে হচ্ছে মানে তখনই প্লেটাকে হচ্ছে স্টপ করে দেওয়া হয়। মানে যেই সিনটা চলছে সেই রানিং সিনটা কিন্তু একটু সময়ের জন্য পজ হয় এবং সেখানে সমস্ত ক্যারেক্টারগুলো কিন্তু আস্তে আস্তে স্টেজ থেকে চলে যায়, শুধুমাত্র কোরাস থাকে এবং কোরাস অডিয়েন্সদের উদ্দেশ্যে ডিরেক্টলি কিন্তু কিছু কথা বলে। In Parabasis, the chorus often speaks on behalf of the playwright. তো এখানে প্যারাবেসিসে কি হচ্ছে, প্যারাবেসিসে কিন্তু কোরাস হচ্ছে ক্যারেক্টারের থ্রুতে কিছু মানে ক্যারেক্টারের জন্য কিছু বলছে না বা কোনো একটা ইভেন্টের জন্য কিছু বলছে না। প্যারাবেসিসে কি হচ্ছে, প্যারাবেসিসে অ্যাকচুয়ালি কোরাস কিন্তু যে প্লেরাইট যে আছে, যে রাইটার, তার বিহাফে কিছু বলে। ঠিক আছে, they share the writer's personal opinions, ideas and complaints. এখানে কিন্তু গল্পটা সম্পর্কে কিছু বলা হয় না বা গল্পটার কোনো একটা ইভেন্ট বা কোনো অ্যাকশন সম্পর্কে কিছু বলা হয় না। প্যারাবেসিসে অ্যাকচুয়ালি যিনি প্লে রাইট তার যে ওপিনিয়ন, তার ইমোশন বা তার কিছু কমপ্লেন যেটা এই গল্পটাকে নিয়ে, সেটাই কিন্তু কোরাস হচ্ছে এখানে এক্সপ্রেস করে। দ্য কোরাস মে টক অ্যাবাউট পলিটিক্স, সোসাইটি, এডুকেশন অর মোরাল ইস্যু অফ দ্য টাইম। এখানে বলতে পারো যে কোরাস এখানে প্লে রাইটের হয়ে কিন্তু কিছু বলে, মানে প্লে রাইটের আওয়াজ হয়ে এখানে আমরা কোরাসকে দেখতে পাই, যেখানে কোরাস হচ্ছে মানে বেশ কিছু টপিক, যেরকম মনে করো যে পলিটিক্স, সোসাইটিতে যেগুলো হচ্ছে, তারপর এডুকেশন নিয়ে বা মোরাল ভ্যালু নিয়ে, এইসব ব্যাপার নিয়ে হচ্ছে বলে, যেটা মেনলি কিন্তু হচ্ছে মানে প্লে রাইটের ওপিনিয়ন, যেটা কোরাস কিন্তু বলছে। ঠিক আছে, sometimes they even criticize famous people, leaders or rival poet. কখনো কখনো কিন্তু কোরাস কি করছে, সে হচ্ছে ক্রিটিসাইজ করছে, ব্যঙ্গ করছে কাকে, কোনো ফেমাস কাউকে নিয়ে, কোনো লিডার হতে পারে বা হতে পারে কিন্তু কোনো রাইভাল পোয়েটকে কিন্তু ক্রিটিসাইজ করতে পারে। দিস মেক্স প্যারাবেসিস ভেরি বোল্ড অ্যান্ড ওপেন। আর এই জন্য কিন্তু প্যারাবেসিসকে বলা হয় একটা মানে বোল্ড টার্ম, কারণ ভীষণ বোল্ডলি, খুব সাহসিকতার সাথে কিন্তু এখানে কাউকে ক্রিটিসাইজ করা হয় বা কোনো একটা মানে বিটার ট্রুথ বা কোনো একটা এমন সত্যি যেটা সবাই জানে সেটাকে সবার সামনে কিন্তু এক্সপ্লেন করা হয়। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, প্যারাবেসিস ইজ ডিফারেন্ট ফ্রম আদার পার্টস। আমরা কিন্তু প্যারাবেসিসকে গল্পের বাকি পার্টের মধ্যে ধরবো না। প্যারাবেসিস কিন্তু গল্প সেই ড্রামার যে বাকি পার্টের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট, বিকজ ইট ব্রেকস দ্য ড্রামাটিক ইলিউশন। কারণ এখানে কোনো ড্রামাটিক ইলিউশন থাকে না। ঠিক আছে, দ্য অডিয়েন্স ইজ রিমাইন্ডেড দ্যাট দে আর ওয়াচিং আ প্লে। এখানে অ্যাকচুয়ালি মানে এটাই বলা হচ্ছে, মানে এটা হচ্ছে অডিয়েন্সদের ভ্রমটাকে ভাঙতে হেল্প করে।
করে। যখন আমরা কোনো একটা ড্রামা দেখি বা কোনো একটা সিনেমা দেখি, তখন কিন্তু আমরা তার ভেতরে এত বেশি ইনভলভ হয়ে পড়ি যে মনে হয় এটা বুঝি সত্যি সত্যি হচ্ছে। কিন্তু আমাদেরকে আমাদের সেই ইলিউশনটাকে ব্রেক করার জন্য কিন্তু প্যারাবেসিস রাখা হয়, যাতে অডিয়েন্সদের মানে অ্যাটেনশনটা ব্রেক করতে কিন্তু এটা আর কি মেনলি রাখা হয়েছে। ইট ক্রিয়েটস আ ডিরেক্ট কানেকশন বিটুইন দ্য পোয়েট অ্যান্ড দ্য স্পেকটেটার্স। দ্য টোন অফ প্যারাবেসিস ক্যান বি সিরিয়াস, হিউমারাস অর স্যাট্রিক্যাল। এখানে যে হিউমার মানে এখানে যে প্যারাবেসিসটা হচ্ছে, যেই আর কি এখানে বলা হচ্ছে যেই স্পিচটা, সেটা সিরিয়াস মুডও হতে পারে, সেটা কিন্তু ইমোশনাল মুডও হতে পারে, স্যাট্রিক্যাল মুডও হতে পারে, বা হিউমারাস মুডও কিন্তু হতে পারে। Structurally, parabasis often includes song, speech and rhythmic verses. তো প্যারাবেসিস অনেক রকমের হয়ে থাকে। এটা হতে পারে কোনো স্পিচ হতে পারে, কোনো সং হতে পারে, কোনো রিদমিক কোনো ভার্স মানে কবিতা হতে পারে, ঠিক আছে, যেটা মিউজিক্যাল ওয়েতে বলা হয়। ইট ইউজুয়ালি কামস ইন দ্য মিডল অফ দ্য প্লে। তো এটা কিন্তু মেনলি প্লের একদম মাঝখানে আসে, যেখানে মানে মনে করি যে একটা ভীষণ সিরিয়াস সিন চলছে, সেখানে হঠাৎ করে স্টপ করে দেওয়া হয় এবং সেখানে এই ব্যাপারগুলো কিন্তু বলা হয়। Not all Greek plays have parabasis, but it is very important in old comedy. সমস্ত গ্রিক প্লেতেই যে আমরা প্যারাবেসিস দেখবো এমন না, কিন্তু বেশ কিছু গ্রিক ওল্ড কমেডিতে কিন্তু আমরা এই প্যারাবেসিসটা দেখতে পাই। ঠিক আছে, চলো। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো। এছাড়াও কিন্তু এখানে হচ্ছে কোর্স ফিও রয়েছে, মেজর এবং মাইনর দুটোর জন্য। তোমরা কল করে কিন্তু সবটাই জানতে পারবে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।